পঞ্চমীর সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের জনঢল আগরতলা শহরে। একাধিক দুর্গাপুজো মণ্ডপের উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। আজ মহাষষ্ঠী, দুর্গাপুজোর আনন্দে মাতোয়ারা গোটা ত্রিপুরা। আগরতলার পাশাপাশি ত্রিপুরার 8টি জেলাতে সর্বত্র জাতি জনজাতির সকল অংশের মানুষ মেতে উঠেছেন শারদীয়া দুর্গাপুজোর আনন্দে। দুর্গাপুজোকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ত্রিপুরা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ত্রিপুরায় এবছর পুজোর সংখ্যা বেড়েছে। এবছর 2750টি দুর্গাপুজো হচ্ছে। পশ্চিম ত্রিপুরা জেলায় পুজো হচ্ছে 772টি। সারা ত্রিপুরায় পুজোর সময়ে শান্তি ও সম্প্রীতি রক্ষায় 6550 জন ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ান মোতায়েন করা হয়েছে। শনিবার থেকে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় যানজট নিয়ন্ত্রণ সহ পুলিশের নজরদারি চলছে। সারা ত্রিপুরায় 240টি পুলিশ সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে। এছাড়াও নিরাপত্তা রক্ষায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। মহাপঞ্চমীর রাত থেকে আগরতলা শহরের প্রত্যেকটি পুজো মণ্ডপগুলোতে দর্শনার্থীদের ব্যাপক জনঢল লক্ষ্য করা গেছে। আগরতলা সেন্ট্রাল রোড যুব সংস্থা নরসিংগড় স্থিত নিউ তরুণ সংঘের পুজো মণ্ডপ সহ আরও একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সাথে আগরতলা চিত্তরঞ্জন ক্লাবের পুজো মণ্ডপ সহ আরও একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। অনেক আগেই শুরু হয়ে গেছে। আজকে তো আমি এসেছি এখানে বিভিন্ন প্যান্ডেল যে আছে সেখানে ওরা বিভিন্ন ক্লাবের বারোয়ারি পূজা, তো আমরা জানি যে কীভাবে বারোয়ারি পূজা শুরু হয়েছে। মানে 12 জন লোক মিলে হাওড়া যে পশ্চিমবাংলা, আগে তো রাজরাজারা, জমিদার, যারা অবস্থাপন্ন ব্যক্তিরা তারা পুজো করতো। এই বারোয়ারি পুজো তবে থেকে শুরু হওয়ার পর এখন বিভিন্ন জায়গায় বারোয়ারি পুজো হচ্ছে। এখানেও বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সামাজিক সংস্থা পুজো করছে। তো আজকে 4র্থ দিন, তো সব জায়গায় যাচ্ছি প্যান্ডেল উদ্বোধনের জন্য। সবার একটা ইচ্ছে থাকে যে এই এলাকার যারা যিনি বিধায়ক তথা মুখ্যমন্ত্রী সবাই চায় যে আসুক। তো এলাম, এতে একটা আদান প্রদান হয় আর একটা মেসেজও যায় যে আমরা সবার সাথে আমরা একসাথে আছি। তো আমি এই কথাটাই আজকে, যেহেতু আপনারা জিজ্ঞেস করলেন যে কী মেসেজ দেবো, মেসেজ এটাই দেবো সমস্ত ত্রিপুরাবাসীকে, আমরা যেন শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি, আমরা যেন একজন আরেকজনের দুঃখে কষ্টে হাত বাড়িয়ে দিই, এবং এই যে আমাদের এই দুর্গাপুজো উৎসব সেটাকে আমরা মাথায় রেখে আমরা একজন আরেকজনের সাথে যে সম্পর্কটা আরও দৃঢ়তার সাথে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এবং ত্রিপুরাকে উন্নতির লক্ষ্যে আমাদের সরকার যেভাবে কাজ করছে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মঙ্গলও কামনা করছি পাশাপাশি, এবং এই দুর্গাপুজো উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা। সেটা কি কোথাও কোনো তফাৎ ফিল করেন? না, ব্যক্তি মানুষের তো আলাদা কিচ্ছু হয় না। ব্যক্তি তো ব্যক্তিই থাকে, তার চিন্তা ভাবনার খালি হয়তো বা পরিবর্তন হতে পারে, সময়ের পরিবর্তন হতে পারে। আদারওয়াইজ তো মানে নিজের যে রুটটা সেটা তো ভুলে যাওয়া উচিত নয়। আমরা তো যেভাবে আমরা গড়ে উঠেছি আমরা সবসময় সেটা টানে, এবং সেই দিকে তো আমাদের থাকতেই হবে। আমি আলাদাভাবে একটা আর্টিফিশিয়াল ওয়েতে যদি আমি নিজেকে মনে করি যে আমি নিজেকে সেভাবে আমি মানুষের সামনে প্রস্তুত করব, সেটা সাময়িক, সেটা কিন্তু পার্মানেন্ট হবে না। যেটা আমি যেরকম আমার মতোই আমি থাকবো, আমাকে আমার মতো থাকতে হবে।